এগুলো সব হচ্ছে কাঠের পায়াগুলো, যে পায়াগুলো দেখতেছেন সব হচ্ছে কাঠের। দরজার সাথে গ্লাসগুলো পুরো ম্যাচ করা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। তারপরে চলে আসলাম আল সাফিন সাত্তার খান। এই লঞ্চটির আপডেট নিয়ে আপনাদেরকে আমরা ফুল আজকে আপডেট দিব। এই জাহাজটি কতটা কাজ সম্পূর্ণ করা হয়েছে, তো এখন আমরা ঠিক এটার ভিতরে যাব, তারপর আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব লঞ্চটি কী কী কাজ সম্পূর্ণ করা হয়েছে। আর যদি বলতে যাই, এটা হচ্ছে ফুললি আপডেট, এখন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আল সাফিন সাত্তার খান লঞ্চটির মেইন দরজা, মানে এদিক দিয়ে হচ্ছে যাত্রী প্রবেশ করে। আর অনেক ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাইছি, উপরে কাজটাও অনেকটা কমপ্লিট করা হয়েছে যতটুক আমি দেখাইতেছি আপনাদেরকে। এই হচ্ছে উপরের দিকটা, ঠিক সামনের দিকটা যে লাইটগুলো আছে ওগুলো লাগানো হয়েছে। তবে আজকের ভিডিওটা হচ্ছে এটা ফুললি যে কাজগুলো করা হয়েছে, এটা ফাইনাল একটা আপডেট আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে ভিতরের দিকটা, আর সিলিং ফ্যানগুলো সবই কমপ্লিট করা হয়েছে। ঠিক এই পাশ থেকে ওই পাশে পুরোটাই কমপ্লিট, মানে লাগানো হয়েছে সিলিং ফ্যানগুলো। আর এই দিক দিয়ে হচ্ছে ওই সিঁড়িটা, মানে উপরে ওঠার সিঁড়ি। আর এই পাশ দিয়ে মনে হয় আরেকটি ওঠার সিঁড়ি আছে, যেটা দিয়ে আর কি ঠিক দ্বিতীয় তলায় যাওয়া সিঁড়ি। এই হচ্ছে দ্বিতীয় তলা যাওয়ার সিঁড়ি, যেটা হচ্ছে আল সাফিন সাত্তার খান 1 এই জাহাজটির বা লঞ্চটির। আর এটা হচ্ছে দ্বিতীয় তলার সামনের দিক। এগুলো সব হচ্ছে কাঠের পায়াগুলো, যে পায়াগুলো দেখতেছেন সব হচ্ছে কাঠের। আর এটা তো দ্বিতীয় তলার পিছনের দিক। তবে সিঁড়িগুলো যদি আপনাদেরকে দেখাই, খুবই সুন্দর, একেবারে ইউনিক ডিজাইন বলা যায়। এই হচ্ছে সিঁড়িগুলা, একেবারে মানে অনেকটা চমৎকার। দেখেন, মানে বিশেষ করে রোদটা যখন পড়ছে তখন আরও সুন্দরটা মানে বাড়ায় তুলছে এই অবস্থা। আর এই পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে তাদের কেবিনগুলো। ঠিক ওই পাশে আরেকটি আয়না আছে, ওই যে আয়নাটা দেখতেছেন ওটা হচ্ছে একটি সোনালি কালার বা গোল্ডেন কালারের আয়নাগুলা। সার্চ লাইটটা তো দেখাইছি আগের ভিডিওতে, বড় একটা সার্চ লাইট আছে। এই দিক দিয়ে হচ্ছে ঠিক পিছনের ডেক শ্রেণী, এই পাশেও হচ্ছে কেবিন। ঠিক এই পাশটা তো হচ্ছে কেবিন। এখন পর্যন্ত তারা সার্ভিস বা ট্রিপে যায় নাই, কবে যাবে তার কোনো সঠিক তথ্য এখন পর্যন্ত জানতে পারিনি। এটা হচ্ছে দ্বিতীয় তলার ডেক শ্রেণী, মানে পিছন দিকটা খুবই সুন্দর গুছালো গাছালো রং টং করা হয়েছে, একেবারে পরিষ্কার। আমার কাছে ব্যক্তিগতভাবে যদি বলি, লঞ্চটি আমার কাছে খুবই খুবই ভালো লাগে। আর এইখানে হচ্ছে বয়া রাখার যেই সুকেস বলেন, সুকেসটা মানে এইখানে বয়া রাখা আছে সুন্দর, মানে একেবারে সুন্দর সেট আপ, সব কিছু আর কি পাট পাট করে রাখা আছে। এই পাশে এটা আছে, ঠিক এই পাশেও বয়া রাখার জন্য সুকেস বানানো হয়েছে, এখানে বয়াটা রাখা হয়। মানে অন্যান্য যদি আমরা লঞ্চে দেখি ঠিক উপরে থাকে, কিন্তু এটা হচ্ছে একটা দিকে রাখা আছে, সব কিছু এক জায়গাতেই পাওয়া যাবে। আমরা একটু মাস্টার ব্রিজের কাছাকাছি যাই, আপনাদেরকে দেখাই মাস্টার ব্রিজটা কতটা সৌন্দর্য আছে। এই দিক দিয়ে হচ্ছে তৃতীয় তলা যাওয়ার রাস্তা। এই হচ্ছে সিঁড়ি, পুরোটাই কাঠের সিঁড়ি। পিছনে হচ্ছে তাদের কেবিনগুলো, আমরা কেবিনগুলো একটু পরে দেখাইতেছি আপনাদেরকে। একটু শুধু মাস্টার ব্রিজটা দেখাই সামনের দিক থেকে। এই হচ্ছে সাফিন সাত্তার খান, আল সাফিন সাত্তার খান এই লঞ্চটির মাস্টার ব্রিজ, খুবই সুন্দর নাম দেওয়া হয়েছে। আর এই পাশটাতেও রং টং করা হয়েছে, মানে রং করা হয়েছে। আর সাইডে একটা ব্যালকনি সিস্টেম দেওয়া হয়েছে, তবে আরেকটু মজবুতের দরকার আছে, যেহেতু এটা চলাচলের সময় অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে, তার জন্য এটা আরও কাজ করা হইতেছে, যতটুক আপনারা দেখতে পারতেছেন, মানে আমি দেখাইতেছি আপনাদেরকে। আর তাদের কেবিনগুলো হচ্ছে এগুলো D301 ডাবল বেড বা ডিউলাক্স যেটা বলেন, এটাও D302। আর সাইটের দরজার সাথে গ্লাসগুলো পুরো ম্যাচ করা। আর উপরে যদি দেখতে পাবেন বয়াগুলো ঠিক এই পাশেই রাখা আছে, উপরের দিকে সুন্দরভাবে একটা সারিবদ্ধভাবে রাখা আছে। আর প্রত্যেকটা জিনিসই এই লঞ্চে আমার ভালো লাগে, যেহেতু বেশিরভাগ লঞ্চ, মানে এই লঞ্চটি বেশিরভাগ সব কিছু কাঠের তৈরি, সব কিছু
নিচ থেকে উপর তোলা সব হচ্ছে কাঠের তৈরি। ভিতরে কিন্তু আরও কেবিন টেবিন আছে, সব কিছু আছে। এখানে D308 সবই হচ্ছে ডাবল বেডের সম্ভবত, যতটুকু আমি বুঝতেছি। ডিতে মানে ডাবল, এটাই বোঝায়। আমরা প্রায় পিছন দিকটাতে, একেবারে পিছন দিকটাতে চলে আসছি। আর যতটা পারতেছি আমি ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই লঞ্চটি কী আছে না আছে। এই পাশ থেকে হচ্ছে ওই পাশে যাওয়ার রাস্তা, ঠিক এই দিক থেকে হচ্ছে ওই দিকে। এখানেও কিছু কেবিন আছে, এটা হচ্ছে ভিতরের কেবিনগুলো, অন্ধকার দেখা যায়, শূন্য দেখাইতে পারলাম না। ঠিক এই পাশে একটি বেসিং আছে হাত মুখ ধোয়ার জন্য, ওয়াশ হওয়ার জন্য। এখানেও হচ্ছে সিঙ্গেল বেডের কেবিন, অ্যাশ মানে 327, উপরে সেম আগের ডিজাইন। এই পাশেও বয়াগুলো রাখা আছে মানে সারিবদ্ধভাবে। আর আমার এই পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে রাজারহাট সি, যেটা ঢাকা টু কলকাতা যাতায়াত করে। এই লঞ্চটা আমি রিভিউ দিছিলাম, কিন্তু এটা হচ্ছে এটা পরে আর কি কলকাতার যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। যখন আমি রিভিউ দিছিলাম এটা ছিল হচ্ছে চাঁদপুর লাইনে সম্ভবত ছিল। আর এইখানে হচ্ছে D320 মানে ডাবল বেডের 320 নাম্বার কেবিন, 319 তৃতীয় তলা, 319 তৃতীয় তলা, D318 মানে তৃতীয় তলা 18 নম্বর কেবিন। অনেকে হয়তো বুঝতে পারেন যে না 300 মানে 300 নম্বর রুম, না আসলে না, এটা হচ্ছে 3তে মানে তৃতীয় তলা আর 17তে মানে 17 নম্বর কেবিন। আবার আমরা চলে এসেছিলাম ঠিক মাস্টার ব্রিজের সামনে। আর এই লঞ্চটির আরও রকম কিছু দেখার নাই, বেড যা আছে সবই হচ্ছে আগের মতনই, যে বেডগুলো থাকে সিঙ্গেল বেড ডাবল বেড ওগুলো সব কিছু প্রায় সেমই থাকে কম বেশি। এদিক দিয়ে হচ্ছে ওঠার সিঁড়িটা, আর এদিক দিয়ে হচ্ছে এই পাশে ওই পাশে যাওয়া আসার রাস্তা। আর দেখি বা নিচতলার থেকে আপনাদেরকে আর কিছু আমরা দেখাতে পারি কিনা, দেখি ইঞ্জিন রুমের কাছাকাছি যাই, দেখাতে পারি কিনা আপনাদেরকে। তো এটা হচ্ছে আল সাফিন সত্তার খান লঞ্চটি ইঞ্জিন, 6 সিলিন্ডারের, মিনিমাম 700 বা 750 হর্স পাওয়ার হইতে পারে, আমি শিওর না, বা 1300 হর্স পাওয়ার হইতে পারে। এটা হচ্ছে ইঞ্জিন রুম, পুরোটাই দেখতেছেন এটা হচ্ছে ইঞ্জিন রুম। খুবই সুন্দর গোছালাভাবে তৈরি করা হয়েছে। এটা সম্ভবত ইঞ্জিন রুমের মেইন দরজা। আর এদিক থেকে ইঞ্জিনটা দেখে আমি দেখাতে পারি কিনা, এই হচ্ছে তাদের ইঞ্জিনটা বড়, কিন্তু ক্যামেরাতে ছোটো আসতেছে এই আর কি। আর ওরকম কিছু নেই। এটা হচ্ছে নিচের দিক, এই হচ্ছে পিছন থেকে সামনের দিকটা। ইনশাল্লাহ আমি আপনাদেরকে পুরো লঞ্চটা ঘুরে দেখালাম, এই লঞ্চে কী আছে না আছে। আল সাফিন সত্তার, আর যেটা আগে নাম ছিল সেটা হচ্ছে সাফিন সত্তার খান 1, তবে এখন বর্তমানে নাম দেওয়া হয়েছে আল সাফিন সত্তার। লঞ্চটি আপনারা খুব দ্রুতই দেখতে পারবেন, নদীর পথে চলাচল শুরু করবে আর কি, খুব দ্রুতই, যতটুকু আমরা আশাবাদী। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে সেই পুরনো কথা, চ্যানেলটা ঘুরে আসতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। যারা মুসলমান আছেন সকলে ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর যারা অসুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আপনাদের সাথে যে কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।